সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই বাড়িটি হাফ ওয়াল এবং হাফ টিন দিয়ে করা হয়েছে, সামনে বারান্দা দিয়ে। বাড়িটির ডিজাইন অনেক সুন্দরভাবে করা হয়েছে। যদি আপনার বাজেট কম থাকে, অতএব কম খরচে যদি একটি টিন সেট বাড়ি করতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। আমরা বাড়িটির ভিতরের সম্পূর্ণ ডিজাইন দেখাবো। বাড়িটির ডিজাইন কিভাবে করা হয়েছে, যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে ভালো করে জানতে পারবেন। বাড়িটি করা হয়েছে ৬৬০ স্কোয়ার ফিট জায়গার মধ্যে। ৩টি বেডরুম, একটি কিচেন রুম, রয়েছে একটি বেলকনি। আশা করি বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে। যদি আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য। আমরা এখন বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো বাড়িটির ভিতরে কিভাবে ডিজাইন করা হয়েছে। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি। বেলকনির দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট এবং প্রস্থ 7 ফিট। বেলকনির উপরে সাদা কালারের টিন ব্যবহার করা হয়েছে এবং বাড়িটির বেড়ার মধ্যে রঙিন কালারের টিন ব্যবহার করা হয়েছে। বেলকনির ডান পাশে করা হয়েছে একটি পকেট বেডরুম। এটা হচ্ছে পকেট বেডরুমের ভিতর ডিজাইন। রুমটির দৈর্ঘ্য হচ্ছে 9 ফিট এবং প্রস্থ 7 ফিট। এই রুমের সামনে একটি জানালা ব্যবহার করা হয়েছে এবং রুমটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্লেন সিট এবং কাঠ দিয়ে একটি দরজা করা হয়েছে। এখানে রয়েছে দ্বিতীয় এবং তৃতীয় বেডরুম। এই বাড়িটির ভিতরে ঢুকলে থাকবে দ্বিতীয় এবং তৃতীয় বেডরুম। বাড়িটির মাঝখানে কোনো পার্টিশন করা হয়নি, সো যেহেতু বাড়িটির কাজ এখনো কমপ্লিট হয়নি, এখানে মাঝখানে পার্টিশন করা হবে, তাহলে এখানে 2টি রুম করা হবে। এই বাড়িটির ফ্যামিলির সুবিধার ক্ষেত্রে উপরে চালের মধ্যে সাদা কালারের টিন ব্যবহার করা হয়েছে এবং বেড়ার মধ্যে রঙিন কালারের টিন ব্যবহার করা হয়েছে। এই রুমের মধ্যে একটি দরজা রাখা হয়েছে, সো সেটি স্টিলের একটি দরজা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু বাড়িটির পিছনে একটি দরজা রাখা হয়েছে, সো বৃষ্টির কারণে দরজাটি নষ্ট হয়ে যাবে, যার কারণে সেখানে একটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে। বাড়িটি ৬৬০ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে। আমরা ড্রয়িং সহ দেখাবো, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে প্রত্যেকটা রুমের দৈর্ঘ্য কিভাবে করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেন। আশা করি বাড়িটির ডিজাইন যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি চাইলে বাড়িটি করতে পারেন। বাড়িটি করতে কি পরিমাণ টাকা এবং মালামাল হলে করতে পারবেন, সবকিছু নিয়ে আমাদের আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। বাড়িটির ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হবে না, সেখানে ঢালাই করে নেট ফিনিশিং করা হবে। বেলকনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম। এই রুমটির মধ্যে একটি কিচেন রুম হিসেবে ব্যবহার করা হবে। রুমটির দৈর্ঘ্য হচ্ছে 9 ফিট এবং প্রস্থ 7 ফিট। আপনি চাইলে পকেট বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন। বাড়িটির মধ্যে একটি কিচেন রুম, 3টি বেডরুম, একটি বেলকনি দিয়ে বাড়িটিকে ডিজাইন করা হয়েছে ৬৬০ স্কোয়ার ফিট জায়গার মধ্যে। এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। যেহেতু বাড়িটি বেলকনি দিয়ে করা হয়েছে, সো আপনারা দেখতে পাচ্ছেন মেন গেটের মাঝখানে একটি নাক বারান্দা করা হয়েছে। আমাদের অঞ্চলে সেটি নাক বারান্দা বলে, হয়তো আপনারা বুঝতে পারছেন বাড়িটির ডিজাইন কিভাবে করা হয়েছে। এখানে ওয়ালের মধ্যে প্লাস্টারের মধ্যে কিছু ডিজাইন করা হয়েছে, যেটা রং করলে অনেক সুন্দর হবে। যেহেতু বাড়িটি নতুন করা হয়েছে, সো বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট হওয়ার পর রং করা হবে। রং করলে আপনি বুঝতে পারবেন বাড়িটির ডিজাইন কিরকম হয়েছে। আমাদের কাছ থেকে যে কোনো বাড়ির ডিজাইন নিয়ে পরামর্শ নিতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ইমো নাম্বার দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে বাড়িটির বাম পাশের ডিজাইন। সো বাম পাশে একটি দরজা রাখা হয়েছে বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে, সেটি একটি স্টিলের দরজা, সেটা আপনারা দেখতেই পারছেন। এখানে দেখেন বিট লেভেল উপরে যে 2 ফিট গাঁথনি করা হয়েছে, সেখানে প্লাস্টারের মাধ্যমে কিছু স্কাটিং করে ডিজাইন করা হয়েছে, যেটার মধ্যে রং করলে প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর হবে। আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 30 ফিট এবং প্রস্থ 22 ফিট। বাড়িটির মধ্যে করা হয়েছে 3টি বেডরুম, একটি কিচেন রুম এবং একটি বেলকনি। বাড়িটির ভিতরে কোনো টয়লেট করা হয়নি। এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে বাড়ির বাহিরে টয়লেট করা হবে। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি। সেই বেলকনির দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট এবং প্রস্থ 7 ফিট। বেলকনির ডান পাশে করা হয়েছে প্রথম বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 9 ফিট এবং প্রস্থ 7 ফিট। তারপর রয়েছে দ্বিতীয় বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 15 ফিট এবং প্রস্থ 13 ফিট 6 ইঞ্চি। এখানে রয়েছে তৃতীয় বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 13 ফিট
6 ইঞ্চি। ব্যালকনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 9 ফিট এবং প্রস্থ 7 ফিট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 660 স্কোয়ার ফিট জায়গা হলে এই বাড়িটি করতে পারবেন। আপনার বাজেট যদি কম থাকে, অতএব কম খরচে যদি একটি টিন সেট বাড়ি করতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট হলে আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড হবে, সেটি দেখলে জানতে পারবেন এরকম একটি বাড়ি করলে কত টাকা লাগবে এবং কি কি মালামাল হলে করতে পারবেন। তাছাড়া আপনারা যদি 2টি বেডরুম একটি কিচেন রুম দিয়ে করতে চান, তাহলে এই বাড়িটি দেখতে পারেন। এই বাড়িটি করা হয়েছে 600 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। সেম করেছে এই বাড়িটিও করতে পারবেন। বাড়িটির মধ্যে 2টি বেডরুম একটি কিচেন রুম করা হয়েছে। ব্যালকনির মধ্যে কোনো পকেট বেডরুম করা হয়নি, সেটা সম্পূর্ণ খোলামেলা রাখা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে। যদিও বাড়িটির মধ্যে কালার টিন ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন লাল কালারের টিন ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে সেটা সবুজ কালারের টিনও দিতে পারেন। আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি টিন সেট বাড়ি করতে চাই 660 স্কোয়ার ফিট জায়গার মধ্যে, তাহলে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলে নিয়মিত টিন সেট বাড়ির ডিজাইনের ভিডিও আপলোড হবে। যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমাদের চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড হবে। আশা করি বাড়িগুলোর ডিজাইন আপনার কাছে ভালো লাগবে। বাড়িটির সামনে এখানে একটি গ্রিল করা হবে, এখানে মেন গেট করা হবে, সামনে সিঁড়ি করা হবে। বাড়িটির মধ্যে আরো অনেক কাজ বাকি আছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। বাড়িটির মধ্যে এখনো ইলেকট্রিকের কাজ হয়নি, তাছাড়া টুকটাক অনেক কাজই বাকি আছে। বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট হলে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ মালামাল খরচ দিয়ে দিব। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথেই থাকবেন।